আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আবার প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আরেকটা ক্লাসে যুক্ত হয়েছি। সো দেখে আজকে আমরা একটা এক্সট্রা ম্যাথ করব, যে ম্যাথটার মধ্যে আমাদের ব্যালেন্স শিট মিলবে না। অর্থাৎ ব্যালেন্স শিট না মিললে অর্থাৎ সম্পদ পাশ আর দায় পাশের মধ্যে পার্থক্য হবে। এখন পার্থক্য হলে আমরা সেটা কীভাবে সলভ করবো আজকে আমরা সেটা দেখব। হ্যাঁ, তো দেখি আজকে আমরা এই ম্যাথটা করি। এখানে কিভাবে কি করতে হবে। এখানে আমাদের ডেবিট পাশের টাকা হলো এইগুলো, আর ক্রেডিট পাশের টাকা হলো এগুলো। হ্যাঁ, এখন আমাদের করা লাগবে, আমাদের এই ম্যাথ করতে গেলে অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতে গেলে আমাদের অ্যাট ফার্স্ট সমন্বয় শেষ করা লাগবে। কি করা লাগবে? আগে সমন্বয় পারতে হবে। সমন্বয় না পারলে আমাদের ম্যাথ মিলবে না। সো আগে সমন্বয়গুলো আমরা সুন্দরভাবে সম্পন্ন করি, এরপর আমরা ম্যাথ করব। ওকে, সো লেটস গো। এখানে বলা হয়েছে 1 নম্বরে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড অ্যাট দ্য রেট অফ টাকা 200 পার মান্থ। ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড হয়েছে, এক্সপায়ার্ড মানে কি উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ যেহেতু হয়েছে এটা আমাদের জন্য ব্যয় হয়ে গেছে বা খরচ হয়ে গেছে সেটা। তাহলে ইন্স্যুরেন্স পার মান্থ 200 টাকা করে। তাহলে আমাদের বছর হলো 12 মাস। পার মাস যদি 200 করে হয় তো 12 দুগুণে 2400 টাকা। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসেবে আমাদের 2400 টাকা যাবে। আর আমাদের এটা কারণ আমরা জানি অ্যাডজাস্টমেন্টের এন্ট্রিগুলো দুইবার যায়। তাহলে প্রথমে আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসেবে আমাদের ইনকাম স্টেটমেন্টে অপারেটিং এক্সপেন্সে যাবে হলো 2400 টাকা। এটা ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসেবে। আর আরেকটা কি ইন্স্যুরেন্স চলতি সম্পদ হিসেবে যাবে ব্যালেন্স শিটে। যেমন আমরা যদি এখান থেকে প্রিপেড ইন্স্যুরেন্স 7000 টাকা, এটা থেকে 2400 টাকা মাইনাস করলে যেটা হয় সেটা হলো আমাদের প্রিপেড ইন্স্যুরেন্স। এটা যাবে হলো ব্যালেন্স শিটের কারেন্ট অ্যাসেটে। সো আমাদের ফার্স্টটা গেল। সেকেন্ড, an inventory count at the end of the year shows টাকা 500 for supplies of supplies in hand। অর্থাৎ 500 টাকা সাপ্লাইজ হাতে আছে। এখানে মেইনলি কি এই যে ইন হ্যান্ড হাতে আছে, সাপ্লাইজ ইন হ্যান্ড 500 টাকা। আর অ্যান্ড এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি 5000 টাকা। এখানে ওরা কত বড় চালাক, একটা উপাদানই দুইটা উপাদান একটার মধ্যে দিয়ে দিছে। এটা পাইলে 7 নাম্বার পর্যন্ত যাইতো। যেমন এখানে এই যে 500 টাকা আমাদের সাপ্লাইজ ইন হ্যান্ড, সাপ্লাইজ হাতে আছে, তার মানে খরচ হয়েছে কত। যদি আমরা দেখি এখানে সাপ্লাইজ প্রিপেড সাপ্লাইজ দেওয়া, এই যে সাপ্লাইজ দেওয়া আছে 2000 টাকা। সো যেহেতু আমাদের 2000 টাকা দেওয়া আছে, সাপ্লাইজ চলতি সম্পদ। সো এখানে আমাদের খরচ হয়েছে 500 টাকা। এটা আমাদের না, খরচ হয়নি 500 টাকা, 500 টাকা হাতে আছে, তাহলে খরচ হয়েছে 1500 টাকা। তাহলে সাপ্লাইজ এক্সপেন্স হিসেবে আমরা ইনকাম স্টেটমেন্টে অপারেটিং এক্সপেন্সে 1500 টাকা লাগবে। আর সাপ্লাইজ হাতে আছে কত, 500 টাকা। এটা আমাদের চলতি সম্পদ হিসেবে ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেটে যাবে। হ্যাঁ, অ্যাট ফার্স্ট এটা গেল। 2 নম্বর আমাদের বলছে এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি 5000 টাকা। এটা আমাদের আবার কোথায় যাবে? এটা আবার দুই জায়গায় যাবে। কোথায়? অ্যাট ফার্স্ট আমাদের কস্ট অফ গুডস সোল্ড থেকে বাদ দেওয়া লাগবে ইনকাম স্টেটমেন্টে। আরেকবার আমাদের চলতি সম্পদ হিসেবে ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেটে যাবে। সো ওরা দুইটা উপাদান একটার মধ্যে দিয়ে দিছে, এই যে দুইয়ের মধ্যে দুইটা উপাদান, দুইটা দুইবার করে 4 বার যাবে দুই জায়গার মধ্যে। ওকে, এরপরে আসি 3 নম্বর। 3 নম্বরে বলছে ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট টাকা 400 টাকা পার মান্থ। আমাদের বছর হলো কত? বছর 12 মাস, 4 12 48 টাকা আমাদের ডেপ্রিসিয়েশন। তাহলে ইকুইপমেন্ট আমাদের যত আছে এটা থেকে ডেপ্রিসিয়েশন বাদ দেবে 4800 টাকা। এটা যাবে হলো আমাদের ব্যালেন্স শিটে, ইকুইপমেন্ট থেকে বাদ যাবে প্লান্ট অ্যাসেট থেকে। আর হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হিসেবে ইনকাম স্টেটমেন্টে যাবে অপারেটিং এক্সপেন্সের মধ্যে 4800 টাকা। এরপরে 4 নম্বরে আসি, বলছে আনআর্নেড রেন্ট রিসিভড অন July 1, 2019 ফর 18 মান্থস পিরিয়ড। অর্থাৎ আনআর্নেড রেন্ট রিসিভ করছে, অনুপার্জিত আয়, অনুপার্জিত ভাড়া আয় করছে জুলাই মাসের এত তারিখে 18 মান্থস পিরিয়ড, 18 মাসের জন্য, 18 মাস সময়ের জন্য আর কি। এখন এখানে তাহলে আমরা যদি জুলাই 1 থেকে হিসাব করে 18 মাস, তাহলে এটা আমরা যদি এটা কবে পর্যন্ত যায় আমরা যদি দেখি, আমাদের মেয়াদ হচ্ছে 2019 সাল পর্যন্ত। তাহলে জুলাই মাস থেকে 19 সালের ডিসেম্বর পর্যন্ত 6 মাস। তাহলে আরও 12 মাস লাগবে, 6 আর 12 18 মাস, যেহেতু 18 মাস তার মানে আমাদের ডিসেম্বর 2020 সালের ডিসেম্বরে যায় আমাদের এই যে এই টাকাটা হয়েছে আর কি, রিসিভ করছে সে। তাহলে আমরা বলতে পারি জুলাই 1 থেকে জুলাই 1, 2019 থেকে ডিসেম্বর 30, 2020 সাল পর্যন্ত এই টাকাটা দেওয়া 18 মাসের। এখন আমাদের মাস তো শেষ হবে, বছর তো শেষ হবে 2019 সালের ডিসেম্বরে, রাইট? তাহলে আমাদের এখানে 6 মাসের টাকা উপার্জন হয়েছে।
6 মাসের, কয় মাসের? 6 মাসের। তাহলে আমাদের এখানে যে আনআর্নেড রেন্ট দেওয়া আছে সেটা যত টাকা আছে সেটারে আমরা করব 18 মাস দিয়ে ভাগ করব। আর হলো আচ্ছা আমি এটা সরাসরি দেখাই এখানে আনআর্নেড রেন্ট এখানে আমাদের 6,000 টাকা আছে, রাইট? এখানে আমাদের 6,000 টাকা কত মাসের? 18 মাসের। এখানে ভাগ দেবো 6,000, 18 দিয়ে গুণ দিব 6 দিয়ে, তাহলে আমাদের বের হবে হলো 2,000 টাকা। এই 2,000 টাকা আমাদের কোথায় কোথায় যাবে এখন? এটা আমাদের অ্যাট ফার্স্টে যাবে হলো নন অপারেটিং ইনকামে যাবে 2,000 টাকা, যেটা আয় হয়েছে এটা যাবে ইনকাম স্টেটমেন্টে প্রথমে। আর 2 নম্বরে যাবে হলো আনআর্নেড রেন্ট, যেহেতু অনুপার্জিত আয়। আর যেটা দায় আছে 4,000 টাকা, সেটা আমাদের যাবে হলো ব্যালেন্স শিটের কারেন্ট লাইবিলিটিতে। এটাও আমাদের 2 জায়গায় গেল। এরপরে 5 নাম্বারে আসি, বলছে স্যালারিজ পেয়েবল ওয়ার টাকা 10,000 অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড বাট নট রেকর্ডেড। স্যালারিজ পেয়েবল অর্থাৎ বকেয়া স্যালারি যেটা আছে 10,000 টাকা, এটা রেকর্ড করা হয়নি। তার মানে এখন আমাদের যেহেতু বকেয়া আছে স্যালারিজের সাথে আমরা এটা যোগ করে দেবো। এখানে আমাদের এখানে যে স্যালারিজ আছে কোন জায়গায়? স্যালারিজ আমরা যদি দেখি এখানে স্যালারিজ এক্সপেন্স আছে কত? 5,600। এটার সাথে আমরা যোগ করে দেবো, তাইলে তো হয়। স্যালারিজের সাথে যোগ করে দেবো এটা 10,000। আর হলো আমাদের যেহেতু স্যালারিজ পেয়েবল বকেয়া কারেন্ট, আর হলো ব্যালেন্স শিটে কারেন্ট লাইবিলিটিতে যাবে আমাদের 10,000 টাকা। এটাও গেল 2 জায়গায়। এরপরে 6 নম্বরে আসি, বলছে ইন্টারেস্ট অফ টাকা 500 অ্যাক্রুয়েড অন নোটস পেয়েবল ফর দ্য ইয়ার। ইন্টারেস্ট হলো 500 টাকা অ্যাক্রুয়েড। তাহলে এটা যেহেতু বকে আছে আমাদের ইন্টারেস্ট এক্সপেন্সের সাথে এটা যোগ করবো 500 টাকা। আর হলো যেহেতু বকে আছে আমাদের ব্যালেন্স শিটে কারেন্ট লাইবিলিটিতে যাবে 500 টাকা। সো এটা হলো মোটামুটি আমাদের অ্যাডজাস্টমেন্টের যে সমন্বয়গুলো আছে সমন্বয়ের ব্যাখ্যা। এই সমন্বয়গুলো পারলে আমাদের ম্যাথ করে ইজি হয়ে যাবে। সো আমরা যখনই ম্যাথ করব তখন আমরা আগে সমন্বয় করে ফেলবো। এখন আমি যে আপনাদেরকে এই সমন্বয়গুলো দেখাই দিয়েছি, এখন আপনারা চাইলে এগুলো বুঝতে পারলে নিজে নিজে এখন ম্যাথটা করতে পারেন। আমি তো এখন ম্যাথ বোঝাবো পুরোটা, ঠিক আছে, বাট আপনারা চাইলে নিজে নিজে এটা এখন পুরোটা বুঝে করতে পারেন। সো সমন্বয়ের সুবিধা হলো এটাই আর কি, আগে সমন্বয় শেখা। এখন আসি আমরা ফুল ম্যাথ করব। হ্যাঁ, আমাদের এখানে বের করা লাগবে হলো ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট, এই দুইটা বের করা লাগবে। এখন আসি আমরা ইনকাম স্টেটমেন্টটা আমাদের আগে নিট সেলস বের করা লাগবে। তাহলে আমরা যদি দেখি এখানে সেলসের কিছু আছে কিনা, সেলস রিটার্ন আছে, সেলস আছে 5,30,000। তার মানে সেলস রিটার্ন মানে বিক্রয় ফেরত বাদ যাবে 6,500 টাকা। সেলস ডিসকাউন্ট আছে কিনা এখানে? সেলস ডিসকাউন্ট নাই। তার মানে এখন সমন্বয় দেখতে হবে সেলস নিয়ে কোনো কথা আছে কিনা। এখানে আমাদের সেলস নিয়ে কোনো কথা নাই। তার মানে আমাদের সেলস 5,30,000 থেকে 6,700 মেবি বাদ দেবে। এই যে 6,700, 5,30,000 থেকে 6,700 বাদ দিলে 5,23,300 টাকা। এটা আমাদের নিট সেলস। হ্যাঁ, এখন আমাদেরকে বাদ দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয়, লেস কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড আমাদের কী কী আসে? ওপেনিং ইনভেন্টরি বা প্রারম্ভিক মজুত পণ্য আমাদের এখানে আছে কিনা? এই যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি আছে 29,000 টাকা, এটাই আমাদের ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি এটার সাথে যোগ হবে পার্সেস, পার্সেস 6,63,400। পার্সেস ডিসকাউন্ট আছে কিনা আমাদের এখানে? আমরা যদি দেখি পার্সেস, পার্সেস ডিসকাউন্ট নেই। তার মানে এটার সাথে আমাদের কি করা লাগবে? এই যে ওপেনিং ইনভেন্টরি যোগ পার্সেস, তো আমরা এটা যোগ করে দিব। আর যদি পার্সেসের ডিসকাউন্ট থাকতো তাহলে পার্সেস থেকে বাদ দিয়ে যোগ করতাম। তো যেহেতু আমাদের দুইটাই উপাদান আছে, ওপেনিং ইনভেন্টরি 29,000 যোগ পার্সেস 3,63,400, 3,92,400 হয়। এটা থেকে আমাদের ইন্ডিং ইনভেন্টরি বাদ দেওয়া লাগবে। ইন্ডিং ইনভেন্টরি আমরা এখানে সমন্বয়ে কত পাইছি? এই যে 5,000 টাকা, দেখতেই পাচ্ছেন 5,000 টাকা পাইছি। এই 5,000 টাকা বাদ দেবো, দিলে আমরা যেটা পাবো সেটা হলো গ্রস প্রফিট। এই যে 5,000 টাকা বাদ দিলে 3,87,400। এখন বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিলে আমরা গ্রস প্রফিট পেয়ে যাবো 1,35,900 টাকা। সো এটা হলো আমাদের গ্রস প্রফিট। এখন আসি আমাদের, আচ্ছা এখন অনেকে এখানে একটু একটা দেখিয়ে দিতে পারেন প্রেট আউট। প্রেট আউট আমাদের কিন্তু ক্রয় পরিবহন, এটা হলো বিক্রয় পরিবহন, যার কারণে প্রেট আউট আমাদের ডিরেক্ট এক্সপেন্স হিসেবে আসবে না। এই যে ইয়ের মধ্যে আর কি কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে আসবে না। প্রেট আউট হলো আমাদের বিক্রয় পরিবহন, এটা আমাদের যাবে হলো অপারেটিং এক্সপেন্সে। হ্যাঁ, যদি প্রেট ইন থাকতো তাহলে আমরা এখানে বসাতাম। সো এটা এখানে আসবে না।
আচ্ছা, এখন আসে আমাদের গ্রস প্রফিট থেকে আমাদের মোট মুনাফা মাইনাস বাদ পরিচালন ব্যয় বাদ দেবো আর কি, লেস অপারেটিং এক্সপেন্স। এখন আসি আমরা দেখি কী কী আছে এটার মধ্যে। আমাদের অপারেটিং এক্সপেন্সে এখানে সেলস ভার্সেস প্রিট আউট আসবে অ্যাট ফার্স্ট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আসবে, স্যালারিজ এক্সপেন্স আসবে, এগুলো অপারেটিং ব্যয় সবগুলো, ইউটিলিটিজ এক্সপেন্স আসবে, রেন্ট এক্সপেন্স আসবে, এরপরে প্যাকিং এক্সপেন্স আসবে, ইন্টারেস্ট এক্সপেন্স আসবে। ইন্টারেস্ট এক্সপেন্সের সাথে কিন্তু আমাদের সমন্বয়ে আরও 500 টাকা অ্যাকুরেট বকে আছে, তো সেটা যোগ করে আসবে ইন্টারেস্ট এক্সপেন্স। এরপর সাপ্লাইজ এক্সপেন্স আসবে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আসবে। আর কিছু কি আছে? আর তো কিছু নাই। তো এগুলো আমাদের আসবে। এখন আমরা দেখি যে প্রিন্ট আউট আসছে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আসবে, প্যাকিং এক্সপেন্স আসছে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আসছে, এরপরে ইন্স্যুরেন্স এক্সপেন্স আসছে, সাপ্লাইজ এক্সপেন্স আসছে। ওই যে 2000 থেকে সমন্বয়ে 500 টাকা বাদ দিলে যেটা আসে এটা হলো সাপ্লাইজ খরচ, এগুলো আমাদের আসছে। এরপরে স্যালারিজ এক্সপেন্স আসছে। স্যালারিজ এক্সপেন্স আমাদের 56,000 সাথে সমন্বয়ে যে 10,000 টাকা আছে অ্যাকুরেট, সেটা আমাদের যোগ করে দেবে, তাহলে আমাদের 66,000 টাকা হয়। এরপরে ইউটিলিটিজ এক্সপেন্স আছে 18,000 টাকা, রেন্ট এক্সপেন্স হলো 24,000 টাকা। টোটাল আমরা যোগ করলে অপারেটিং ইনকাম পাবো, এটা হলো আমরা যোগ করলে 1,45,300 টাকা। এখন আমরা এই 1,35,900 থেকে 1,45,300 বাদ দিলে 9,400 টাকা হয়, এটা বিয়োগ আসে, অর্থাৎ নিট লস আসে। নিট লস না, মানে অপারেটিং লস আসে, এটা আমাদের বের হয় অপারেটিং ইনকাম, কিন্তু আসছে কি অপারেটিং লস আসছে এখানে। এখন এটার সাথে আমরা যোগ করি কি নন অপারেটিং ইনকাম, নন অপারেটিং এক্সপেন্স বিয়োগ করি, তাহলে এখন আমাদের কোশ্চেনে নন অপারেটিং ইনকাম আছে কিন্তু, যেমন ইন্টারেস্ট রেভিনিউ, আনআর্নেড রেন্ট, এগুলো হলো আমাদের অপারেটিং ইনকাম। আমরা যদি দেখি ইন্টারেস্ট রেভিনিউ, আমরা আগে দেখি যে ইন্টারেস্ট রেভিনিউ আছে 4,500 টাকা, এটা হলো আমাদের নন অপারেটিং ইনকাম। হ্যাঁ, আর আনআর্নেড রেন্ট যেটা, এটা আমাদের রিসিভড হয়েছে না, রিসিভড হয়েছে কত, এখানে আমরা যদি দেখি সমন্বয়ে বলেছে আনআর্নেড রেন্ট রিসিভড, তার মানে এটা আয়, যে আয়টা আমাদের সবসময় হয় না সেটা হলো নন অপারেটিং ইনকাম বা আয় আর কি। তো এটা আমাদের রিসিভড হয়েছে। এখন কত আমরা নেব এখানে 6,000 টাকা টোটাল। 6,000 থেকে আমরা করবো 6,000 18 দিয়ে ভাগ করবো, আর 6 মাসের জন্য আসে হলো 2,000 টাকা, 318। তো 2,000 টাকা হলো নন অপারেটিং ইনকাম আর কি আমাদের এখানে। আমরা যদি দেখি এই যে আনআর্নেড রেন্ট 2,000 টাকা, আনআর্নেড রেন্ট আর্নেড এই যে 6,000 ইন্টু 6 ভাগ 18 গুণ 6 ভাগ 18 দিলে আমরা 2,000 টাকা পাবো। তো এটা আমরা যদি যোগ করি তাহলে আমরা করব 6,500 টাকা হয় এখানে নন অপারেটিং ইনকাম। এরপর হলো নন অপারেটিং এক্সপেন্স আমাদের একটা আছে, সেটা হলো ইন্টারেস্ট এক্সপেন্স, 3,600 যোগ 500 4100, এটা আমাদেরকে বাদ দেওয়া লাগবে। বাদ দিলে আমাদের এই যে 6,500 থেকে 4,100 বাদ দেবো। সো এই 9,400 থেকে আমরা এটার সাথে এটা যোগ করব, এটা থেকে এটা বাদ দেবো, তাহলে আসে হলো আমাদের নিট লস। নিট লস আসে কত? 7,000 টাকা। এটা হলো আমাদের 7,000 টাকা ইনকাম স্টেটমেন্ট আর কি। তার মানে আমাদের নিট লাভ হয় না। আমরা সবসময় দেখছি আগের ম্যাথগুলোতে নিট ইনকাম হয়েছে, কিন্তু এই ম্যাথটাতে আমাদের নিট লস হয়েছে। এখন আসি আমরা ব্যালেন্স শিটে যাই। ব্যালেন্স শিটে আমাদের কাহিনী আছে। ব্যালেন্স শিটে আমাদের কী কী যাবে আমরা যদি দেখি, আমরা এখানে দেখি ব্যালেন্স শিটে যাবে ক্যাশ 14,500 টাকা, অ্যাকাউন্টস রিসিভেবল 11,100 টাকা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি না, মার্চেন্ডাইজ ইনভেন্টরি এটা তো ওপেনিং, সমাপনীটা যাবে আর কি আমাদের সমন্বয় থেকে। এরপরে প্রিপেড ইন্স্যুরেন্স যাবে হলো 7,000 টাকা, এটার সাথে আমাদের ওই যে সমন্বয়ে যোগ বিয়োগ করা লাগবে, যেটা বাদ দেওয়া লাগবে মেবি, হ্যাঁ এক্সপেন্স বাদ দেওয়া লাগবে। এরপরে স্টোর ইকুইপমেন্ট, এটা তো আমাদের আসবে না, এটা আমাদের স্থায়ী সম্পদ। এরপরে আমাদের অ্যাডভার্টাইজিং রেন্ট এক্সপেন্স, ইন্টারেস্ট, আমাদের কারেন্ট অ্যাসেট খুঁজে বের করা লাগবে। এই যে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড আছে, এখানে ইন্স্যুরেন্স আসবে, প্রিপেড ইন্স্যুরেন্স আসবে। এরপরে এই যে আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি সমাপনী আসবে 5,000 টাকা।
এরপর সাপ্লাইজ অন হ্যান্ড 500 টাকা, এই যে সাপ্লাইজ প্রিপেড সাপ্লাইজ আসবে 500 টাকা। এরপর হলো এই যে এখানে 18 আছে, আরও 4000 টাকা আছে। এটা আমাদের কিন্তু দুই জায়গায়, ফার্স্ট আমরা ইনকাম স্টেটমেন্টে 2000 টাকা নিয়েছি, আর হলো 4000 টাকা দায়, সেটা যাবে আমাদের হলো ইয়েতে আর কি, কারেন্ট লাইবিলিটিতে। আর এখানে এটা আমাদের বকে, এটাও কারেন্ট লাইবিলিটি। আর ইন্টারেস্ট অন অ্যাক্রুয়েড। সো এগুলো আমাদের যেগুলো বলছি এগুলো যাবে আর কি। দেখুন এই যে ক্যাশ আসছে আমাদের এখানে 14,500 টাকা, অ্যাকাউন্টস রিসিভেবল আসতে হলো 11,100 টাকা, এন্ডিং ইনভেন্টরি আসছে 5,000 টাকা, প্রিপেড ইন্স্যুরেন্স যে 7,000 থেকে আমরা খরচ 2,400 টাকা বাদ দিয়েছি, 4,600 টাকা। এরপরে সাপ্লাইজ আসছে আমাদের 500 টাকা। এরপরে স্টোর ইকুইপমেন্ট, স্টোর ইকুইপমেন্ট আমাদের চলতি সম্পদ। হ্যাঁ, স্টোর ইকুইপমেন্ট চলতি সম্পদ অথবা স্থায়ী সম্পদ দুইটাই, এখানে একসাথে লেখছে আর কি। স্টোর ইকুইপমেন্ট স্থায়ী সম্পদ, প্লান্ট অ্যাসেট, তো এখানে একসাথে লেখছে আর কি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমাদের স্টোর ইকুইপমেন্ট হলো এখানে কত আছে, 95,000 টাকা। এটা থেকে আমাদের ডেপ্রিসিয়েশন বাদ দেওয়া লাগবে। ডেপ্রিসিয়েশন আমরা ইয়েতে দেখছিলাম হলো পার মান্থ 400 টাকা করে, তাহলে 4 × 12 = 4800 টাকা, 4 × 12 = 4800 টাকা। এটার সাথে আমাদের আবার ইয়ের মধ্যে দেখা লাগবে এখানে কোনো ইয়ে আছে কিনা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এই যায় এখানে আবার 18,000 টাকা আছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তাহলে 18,000 আর 4,800 কত হয়, 22,800, রাইট? এই যে 22,800, অর্থাৎ রেওয়া মিলে যেটা আছে সেটা আমরা সমন্বয়টার সাথে যোগ করে স্টোর ইকুইপমেন্ট থেকে বাদ দেবো। তাহলে 95,000 থেকে 22,400 টাকা বা 800 টাকা বাদ দিলে 72,200 টাকা হয়। এখন আসি এই কাহিনীটা আমরা পরে দেখি। হ্যাঁ, এটা আমরা পরে দেখি। এই যে এটাই হলো মেইন কাহিনী, এটা আমরা একটু পরে দেখি। এখন আসি আমরা L+OE নির্ণয় করি। কারেন্ট লাইবিলিটিস আসবে প্রথমে, অ্যাকাউন্টস পেয়েবল আনআর্নেড রেভিনিউ 6,000 থেকে আমাদের 2,000 টাকা বাদ যাবে, তাহলে 4,000 টাকা। এটা আমি সমন্বয় বোঝাই দিচ্ছি। এরপরে অ্যাকাউন্টস পেয়েবলরাও মিলে আছে 10,000 টাকা, স্যালারিস পেয়েবল সমন্বয়ে আছে 10,000 টাকা, দায় ইন্টারেস্ট পেয়েবল সমন্বয়ে আছে 500 টাকা, নোটস পেয়েবল 25,000 টাকা। এটা আমাদের সরাসরি এর মধ্যে আছে, রেও মিলে আছে। এই যে নোটস পেয়েবল, এই যে 25,000 টাকা সরাসরি রেও মিলে আছে 25,000 টাকা। তাহলে আমরা কারেন্ট লাইবিলিটি যোগ করলে 49,500 টাকা হয়, রাইট? এখন আসি আমরা করে, এখন আমাদের আর ওই নির্ণয় করা লাগবে। এটা হচ্ছে ওই আর কি। তো ক্যাপিটাল ওইয়ের মধ্যে আসে ক্যাপিটাল যোগ নেট লাভ বাদ হলো ড্রয়িংস। তাহলে আমাদের এখন ক্যাপিটাল হলো 81,800 টাকা, যেটা আমাদের সরাসরি ম্যাথের মধ্যে আছে আর কি, রেওয়া মিলে। এই যে ক্যাপিটাল এখানে 81,800 টাকা, এই যে 81,800 টাকা, 81,800 টাকা। আর আমাদের নিট লস হয়েছে কিন্তু এই ম্যাথটাতে 7,000 টাকা। আমরা যদি দেখি নিট লস হয়েছে, আমি এগুলো সরাসরি দেখাই যাতে আপনারা বুঝতে পারেন আর কি বলার পরে। এই যে 7,000 টাকা নিট লস হয়েছে। যে নিট লাভ হলে আমরা ক্যাপিটালের সাথে যোগ করতাম, যেহেতু নিট লস হয়েছে তার মানে আমাদের বিয়োগ করা লাগবে, ড্রয়িংস আমাদের বিয়োগ করা লাগবে 12,000 টাকা। এটা আমাদের রেওয়া মিলে আছে সরাসরি 12,000 টাকা। তাহলে যোগ বিয়োগ করলে আসে হলো আমাদের 62,800 টাকা। 62,800 টাকা হলে এখন আমাদের এখানে সবগুলো আসে 1,12,300 টাকা। কত আসে? 1,12,300 টাকা। কিন্তু আমরা যদি দেখতে পাই ব্যালেন্স শিটে আমাদের অ্যান্সার আসে হলো এখানে 1,07,900 টাকা। আমরা এই যে ব্যালেন্স শিটে যদি অ্যাসেটগুলো যোগ করি তাহলে সেখানে আমাদের আসে হলো 1,07,900 টাকা। তাহলে এখন আমাদের তো ব্যালেন্স শিটের সম্পদ আর দায় পাশ মিলেনি, কারণ আমরা জানি সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, সম্পদ আর দায় পাশ মিলবে দুই পাশে। এখন আমাদের সম্পদ পাশে আসে হলো 1,07,900 টাকা। এটা আসে আমাদের 1,07,900 টাকা। আর ইয়ের মধ্যে আসে কত টাকা? আর আমাদের ইয়ের মধ্যে দায় পাশে আসে হলো 1,12,300 টাকা। কত আসে? 1,12,300 টাকা দায় পাশে আসে। এখন আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের সম্পদ পাশে কম আছে, সম্পদ পাশে যেহেতু কম আছে, দায় পাশ কিন্তু ঠিক আছে, কিন্তু সম্পদ পাশে আমাদের কম আছে। কত কম আছে? 4,400 টাকা। এই যে 1,12,300, আমরা এই যদি এই যে দায় পাশে 1,12,300 থেকে 10,000 1,07,900 টাকা বাদ দিলে থাকে হলো 4,400 টাকা।
কত আসে 4,400 টাকা। এটা আমরা ব্যালেন্স শিটে কারেন্টে অ্যাসেট পাশে লিখবো, সম্পদ পাশে লিখবো। এটা কোন টাইটেলে লিখবো? সাসপেন্স অ্যাকাউন্ট হিসেবে লিখবো, সাসপেন্স অ্যাকাউন্ট হিসেবে লিখবো। যখন আমাদের দুই পাশ মিলবে না, সম্পদ আর দায় পাশ মিলবে না, দায় পাশে একটা ঠিক আছে, সম্পদ পাশে মিলে নেই, তখন আমরা সাসপেন্ড অ্যাকাউন্ট হিসেবে একটা অ্যাকাউন্ট আনবো। সেটা আমরা কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটিজ অর্থাৎ দায় পাশ থেকে সম্পদ পাশ বাদ দেওয়ার পরে যে টাকাটা আসবে সেটা আমরা সাসপেন্স অ্যাকাউন্ট হিসেবে ব্যালেন্স শিটে বসাবো, অর্থাৎ সম্পদ পাশে বসাবো আর কি। 4,400 টাকা, 4,400 টাকা আমরা এখানে বসাইলাম সাসপেন্ড অ্যাকাউন্ট হিসেবে। কিন্তু এখন যদি সাপোজ আমাদের দায় পাশে কম থাকতো, তখন আমরা কি করতাম? তখন আমরা সম্পদ থেকে দায় বাদ দিলে যেটা থাকতো, যে টাকাটা বেশি হতো, সেটা আমরা কারেন্ট লাইবিলিটিসে বসাই দিতাম সাসপেন্স অ্যাকাউন্ট হিসেবে। অর্থাৎ যে পাশে কম থাকবে সেই পাশে বসাবো। সম্পদ পাশে যেহেতু কম হয়েছে, সম্পদ পাশে সাসপেন্স অ্যাকাউন্ট হিসেবে 4,400 টাকা লিখছে। আবার দায় পাশে যদি কম হতো তাহলে দায় পাশে লিখতাম। এখন এটা আমরা কখন শিওর হবো হয়েছে কিনা? তখন আমরা বুঝতে পারবো আমাদের ফুল ম্যাথ হয়েছে। আপনি 100% শিওর এগুলো সব কিছু বসানো ঠিক আছে, সব কিছু হয়েছে। তখন আপনার কম হয়েছে, তখন আপনি যে পাশে কম হয়েছে সে পাশে সাসপেন্স অ্যাকাউন্ট হিসেবে যেটা বেশি হয়েছে সেটা থেকে কমটা বাদ দিলে যেটা হবে 4,400 এরকম বসাই দেবেন। তাহলে আমাদের এখন দুই পাশ মিলে গেছে 1,12,300 টাকা 4,400 বসানোর পরে। এখন আসি মেইন টুইস্টে। এই 4,400 টাকা আমরা যদি এখন ব্যালেন্স ইয়েতে যাই, ট্রায়াল ব্যালেন্সে যাই, যেটা আমাদের কোশ্চেন দেওয়া আছে, এখানে যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু আমাদের 4,400 টাকা কম হয়। বিগ কোশ্চেন। এই যে এখানে আমাদের সম্পদ পাশ আছে, এখানে দায় পাশ আছে। এখন এই সম্পদ পাশে যদি আমরা সবগুলো যোগ করি, দায় পাশ যদি সবগুলো যোগ করি, তাহলে দেখা যায় আমাদের 4,400 টাকা শর্ট। কত টাকা শর্ট? 4,400 টাকা শর্ট। মজার ব্যাপার হলো সেই জন্য এটা কারেন্ট, সেই জন্য এটা অ্যাসেট পাশে গেছে আর কি। দেখা যায় আমাদের এখানে সম্পদ পাশে 4,400 টাকা কম আছে। আবার আমরা যখন ব্যালেন্স শিট করছি তখন আমাদের দায় পাশে বেশি ছিল, সম্পদ পাশে কম ছিল। সেটা দায় পাশ থেকে সম্পদ পাশেরটা বাদ দিলে আমাদের 4,400 টাকা কম হয়। আর এখানেও আবার যদি আমরা ডেবিট পাস আর ক্রেডিট পাস যোগ বিয়োগ করি তাহলেও 4,400 টাকা ডিফারেন্স হয়। আমরা জানি যে ডেবিট পাস আর ক্রেডিট পাস সমান হবে, কিন্তু এখানেও 4,400 ডিফারেন্ট, ওইখানেও 4,400 ডিফারেন্ট, এখানেও 4,400 ডিফারেন্ট। আমরা দুইটা হিসেব করার পরে, যোগ বিয়োগ করার পরে, এই যে দায় পাশে 1,12,300 টাকা, এটা থেকে আমরা 1,00,000, এই যে সম্পদ পাশের এগুলো যোগ করে 1,07,900 টাকা পাইছি। তাহলে এটা থেকে এটা বাদ দিলে আমাদের ডিফারেন্স হয় 4,400 টাকা। এটা হলো সাসপেন্স অ্যাকাউন্ট হিসেবে আমরা সম্পদ পাশে লিখছি, যেহেতু সম্পদ পাশে কম। আবার আমাদের রেও মিলও কী হচ্ছে, এখানেও আমাদের সম্পদ পাশে 4,400 টাকা কম হচ্ছে দুইটা যোগ বিয়োগ করার পরে। তাহলে দেখা যায় এটা আর এটা প্রায় সমান, অর্থাৎ এখানে আমাদের ডিফারেন্স হওয়ার কারণে ওইখানে ডিফারেন্স হয়ে গেছে। সো আপনারা চাইলে এটা ফুল যোগ করে দেখতে পারেন, এটা ফুল যোগ করে দেখতে পারেন, দেখবেন যে সম্পদ পাশে 4,400 টাকা কম আছে, ডিফারেন্স আছে। সো এটা আমরা সম্পদ পাশে সাসপেন্স অ্যাকাউন্ট হিসেবে লিখলাম আর কি। সো এই ম্যাথটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরকম ম্যাথ আসলে আমরা এইভাবে করবো আর কি। হ্যাঁ, সো এটা হলো একটা এক্সট্রা ম্যাথ ছিল। আশা করি অনেক কিছু শিখতে পারছেন, বুঝতে পারছেন। সো এরপরে যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ।